যেতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে সানা ম্যাডামের অনেক কাজ তো আমরা আগে করেছি। উনি কালকে একটা নতুন কাজের কথা বলছিল, অনেক বড় অ্যামাউন্ট। কিভাবে মারফিকে স্বামী হিসেবে মেনে নেব? যে মানুষ স্বামী স্ত্রীর সম্পর্কই বোঝে না, ভাবে একসাথে বসে টেলিভিশনে কার্টুন দেখা আর খেলাধুলা করাই হলো বউয়ের কাজ। বিয়ের পর মেয়ের শ্বশুর বাড়িতে আপনি ফার্স্ট টাইম এসেছেন, এতটুকু মিষ্টি নিয়ে। মিষ্টি খাও, আমার ভাইকেও ডেকে তোলো, তারপর দুজনে মিলে পেট ভরে মিষ্টি খাও। কে এনেছে মিষ্টি? ও রিয়েলি? তুমি বুঝতে পারছো না? You know what? You're so dumb. তোমার বাবা জুয়ারদার ফ্যামিলির জন্য 2 কেজি মিষ্টি নিয়ে এসেছে। বাবা এসেছে? 1 মিনিট রঙ্গনা, ওই যে লোকে বলে না, এই লেভেলের এই ক্লাসের লোকেরা আসলে জানে না কোথায় কতটুকু কি আনতে হবে। Weird. Disgusting. বাবা, কেমন আছিস মা? কেমন আছো বাবা? মা কেমন আছে? আমরা ভালো আছি মা, তুই কেমন আছিস বললি না তো? কেমন আবার থাকবে, যেমন ছেলের সাথে বিয়ে দিয়েছে তেমনই আছে রঙ্গনা, রাইট? আমি ভালো আছি বাবা, আমি খুব ভালো আছি। সত্যি বলছিস? ওখানে দাঁড়িয়ে গেলে বাবা, ভিতরে এসো। আসসালামু আলাইকুম। বাবা ভিতরে নিয়ে এসো। এসো বাবা, এসো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো। তুমি ভালো আছো তো? এসো, ভিতরে এসো। So probably do this fine. Disgusting. দেখুন, কাগজপত্রগুলো আমি আগেও দেখেছি, এখন আবারও দেখে নিই। এই সম্পত্তিগুলোতে বড় একটা প্যাচ আছে। কি রকম প্যাচ অ্যাডভোকেট সাহেব? প্যাচটা সহজ কথা বলে বোঝানো কঠিন, তবে এইটুকু জেনে রাখুন,
আপনারা যদি কেস করেন তাহলে আপনারা আপনাদের অংশ পেয়ে যাবেন বলে আমার মনে হচ্ছে। তার মানে আমাদের কেস করাই উচিত? উচিত অনুচিত সেটা আমি বলতে পারবো না, তবে আপনাদের কাগজপত্র দেখে আমি যা বুঝলাম, জোয়ারদার ফ্যামিলির সম্পত্তি থেকে আপনাদেরকে সুকৌশলে বঞ্চিত করা হয়েছে। তবে এটা কোর্টে গেলে টিকবে না। কেন টিকবে না উকিল সাহেব? কি বলে, আমার বাবা আমার বড় ভাইয়ের নামে সম্পত্তি লিখে দিয়েছে, আর আমার বড় ভাই তার ছোট ছেলের নামে সম্পত্তি লিখে দিয়েছে। কি বলে, এখানে সমস্যাটা কোথায়? আছে, সমস্যা আছে। আপনারা যেটা জানেন সেটা সঠিক নয়। আপনার বাবা আপনার বড় ভাইকে যে সম্পত্তি দিয়েছিলেন তাতে কিছু শর্ত দিয়েছিলেন। কিন্তু আপনার বড় ভাই সেই শর্তগুলো গোপন রেখেছে। মানে আপনার বড় ভাই একটু চিট করেছেন। ফলে এই বিশাল সম্পত্তির একক মালিক হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন না অ্যাডভোকেট সাহেব, আর একটু কি পরিষ্কার করে বলা সম্ভব? দেখেন, আমি তো বোঝানোর চেষ্টা করছি, বাট আপনারা বুঝবেন কিনা আমি জানি না। দেখেন এহসান সাহেব, আপনার বাবা আপনার বড় ভাইকে আপনাদের সম্পত্তি যে দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দিয়েছিলেন সেই দলিলে কিছু শর্ত দিয়েছিলেন। যে শর্তগুলোর মাধ্যমে আপনারা যারা অংশীদার তারা তাদের সম্পত্তি পুনরায় ফিরে পাবেন সেই সুযোগ ছিল। কিন্তু রেজিস্ট্রি করে দেওয়ার অল্প দিনের মধ্যে আপনার বাবা ইন্তেকাল করলেন। তখন আপনার বড় ভাই রেজিস্ট্রি অফিসের একজন কর্মকর্তা দিয়ে ওই দলিলের শর্তগুলো বাদ দিয়ে দেন। কিন্তু এটা সম্ভব কিভাবে? এটা আমার কাছেও একটা প্রশ্ন, কিন্তু যারা এসব কাজ করেন তারা আমার আপনার চেয়ে অনেক বেশি সচেতন থাকে। এই ক্ষেত্রে হয়তো আপনার বাবার কাছ থেকে আপনার বড় ভাই কোনো না কোনোভাবে দুটো দলিলের সই নিয়ে রেখেছিলেন। কিন্তু কি বলে, আপনি এগুলো ফাইন্ড আউট করলেন কি করে? আমি পলাশ সাহেবের কাছ থেকে জোয়ারদার ফ্যামিলির সম্পত্তির নকল কপি পেয়ে সেগুলো দেখতে গিয়ে আমার কেমন যেন সন্দেহ হলো। পরে আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে জোয়ারদার ফ্যামিলির সব সম্পত্তির আরও পুরনো কাগজপত্রের নকল তুলি। সেখানে আমি একটা দলিল পাই, আর সেই দলিলটা এই দলিলে মাত্র 4 মাস আগে করা। ওই দলিলে কি আছে? আরে ওটাই তো আপনার বাবার করা আসল দলিল। আর আপনারা যে দলিলের নকল পেয়েছেন সেটা তো আপনার বড় ভাই ওই রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা দিয়ে করিয়ে নিয়েছেন। ও মাই গড, কি বলেন উকিল সাহেব? তার মানে কি বলে, আমরা আমাদের বাবার সম্পত্তির লিগাল অংশীদার? অফকোর্স, কিন্তু সেই সম্পত্তি আপনাদের আদায় করে নিতে হবে। কেউ আপনাদের হাতে তুলে দেবে না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন উকিল সাহেব, কেউ আমাদের হাতে তুলে দেবে না। তবে আমি একটা কথা বলে রাখি,
এই কেস কোর্টে উঠলে সহজে রায় হবে না। আচ্ছা, রায় হইতে কতদিন সময় লাগতে পারে উকিল সাহেব? 5 বছর, 10 বছর, 20 বছর, কোনো ঠিক ঠিকানা নেই। তবু আমাদের কেস করতে হবে, কি বলেন মামা? আমার মনে হয় আপনারা ভালোভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ঠিক আছে, আমরা তাহলে আজ আসি। খুব শীঘ্রই কি বলে আমরা অফিসে বসবো। ওকে। নাও বাবা, একটা কিছু মুখে দাও। খাবার সামনে নিয়ে বসে থাকলে আল্লাহ অসন্তুষ্ট হন। না, আমি বুঝতে পারছি তোমরা রঙ্গনাকে নিয়ে অনেক ভাবো। চিন্তা করো রঙ্গনা কেমন আছে, ওর সাথে আমরা কেমন ব্যবহার করি, তাই না? কিন্তু আমি বলবো বাবা, রঙ্গনা এখানে খুব ভালো আছে, খুব ভালো থাকবে ওখানে। না মানে খালাম্মা, আমি জানি বাবা, তোমরা মারফিকে নিয়ে অনেক ভাবো, কিন্তু আমি বলবো বাবা, মারফি খুব ভালো ছেলে। প্রথম প্রথম হয়তো রঙ্গনার মারফির সাথে মানিয়ে নিতে একটু কষ্ট হবে, কিন্তু আমি একদম নিশ্চিত রঙ্গনা মারফির সাথে সুখী হবেই। আপনি আর শাহানা আপা রঙ্গনার দিকে একটু খেয়াল রাখবেন খালাম্মা। ও আমাদের খুব আদরের মেয়ে, কেউ ওকে আঘাত করে কথা বললে ও খুব কষ্ট পায়। না না, এ বাড়িতে রঙ্গনাকে আঘাত করে কথা বলবে কে? না না, সে কথা না। আপনাদের বাড়িতে তো অনেক মানুষ, কে কখন কি বলে ফেলে। রঙ্গনা, তোমাকে কেউ কিছু বলেছে আপু? না দাদি, মানে না মানে খালাম্মা, কেউ কিছু বলেছে আমি সে কথা বলছি না। আপনারা একটু খেয়াল রাখবেন, ও যেন ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খেয়াল রাখবো। রঙ্গনা এই বাড়িতে রাজরানী হয়ে থাকবে। রঙ্গনা, তোমাকে কেউ কিছু বললে তুমি সাথে সাথে আমাকে কিংবা তোমার শাশুড়িকে জানাবে, কেমন? ঠিক আছে দাদি, আমি বলবো। খালাম্মা, আজ আমি যাই। মারে, আমি আসি। না, সে কি, আর একটু বসো, শাহানা আসুক, ও ফিরলে একসাথে তোমরা রাতের খাবার খেয়ে তারপর যাবে।
না না খালাম্মা, আমি যে এখানে এসেছি রঙ্গনার মাকে বলে আসিনি। ও শুধু শুধু টেনশন করবে। আমি বরং আজ যাই। ঠিক আছে, এসো। এর পরের বার এলে নিশ্চয়ই বৌমাকে সাথে করে নিয়ে আসবে, কেমন? জি আচ্ছা, আসসালামু আলাইকুম। মাগো, তোকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সেটা বলার তো কোনো সুযোগই পেলাম না। কি কথা বাবা? পার্থ সাহেব আমাকে ডেকেছিলেন। ডেকেছিল? কেন বাবা? অডিট রিপোর্টটা নাকি ভুল ছিল। ভুল ছিল? এত বড় একটা ভুল অডিট ফার্মে হয় কিভাবে? হয় মা, হয়। কপালে থাকলে সব হয়, তা না হলে ওরকম একটা ছেলের সাথে তোরই বা বিয়ে হবে কিভাবে? আর আমি বা তোর কাছে এত বড় অপরাধী বা হব কিভাবে? না বাবা, তুমি কখনো কোনো কারণে আমার কাছে অপরাধী হবে না। আমি এটাকে আমার নিয়তি ধরে নিয়েছি। মা, একটা কথা সত্যি করে বলবি? তুই কি সত্যি জামাইকে মন থেকে মেনে নিতে পেরেছিস? ঠিক আছে মা, আমি আসি। ও দেখি, তোর শাশুড়ির সাথে কথা বলে একদিন তোকে আর জামাইকে বাসায় নিয়ে যাব। না বাবা, তুমি বরং মাকে নিয়ে একদিন এখানে এসো। আমি এখন বাড়ি যাব না। কেন রে, আমার উপর এখনো রাগ করে আছিস? না বাবা, আসলে তোমাদের জামাইকে নিয়ে এখনই কোথাও আমি যেতে চাচ্ছি না। সব সময় এরকম করো মামা, কোনো কিছু করতে সাহস পাও না। কি বলে, আমার চেয়ে তোদের সাহস কি বেশি পলাশ? অবশ্যই বেশি। বাবার সাথে ড্রয়িং রুমে কথা বলছিলাম। তুমি আমার শ্বশুরের সাথে একা একা দেখা করলে। দুই একদিন ধরে লক্ষ্য করেছি ঈশানা আসিফের ঘর থেকে বার হচ্ছে। ব্যাপারটা আমার কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। শোনো, তোমাকে তো বলাই হয়নি, আজ তোমার রুম থেকে বের হওয়ার সময় ম্যাডাম কিন্তু আমাকে দেখে ফেলেছে। কি? মামুনি দেখে ফেলেছে?